আসসালামু আলাইকুম। তো ঘুরতে আসলাম, সাভারে ঘুরতে আসছি। এই জায়গাটা হলো আশুলিয়া বিরুলিয়ার মধ্যে পড়ছে। জায়গাটা নাম হলো গোলাপ গ্রাম। এখানে সবাই গোলাপ চাষ করে, অধিকাংশ লোক গোলাপ চাষের মাধ্যমেই তারা মূলত জীবিকা নির্বাহ করতেছে। তো গোলাপ গ্রাম ঘুরতে এসে যেটা শুনলাম যে এখন গোলাপ চাষের জন্য প্রস্তুতি চলতেছে। আগামী কয়েক মাস পর গোলাপ গোলাপ ফুটবে, গোলাপ বিক্রি করার উপযুক্ত হবে। আপাতত এখানে ঘোরাঘুরি করে অনেকগুলো গোলাপের বাগান দেখলাম, ঘের দেখলাম, মাছের ঘের। তো খুব নিস্তব্ধ, বেশ ন্যাচারাল একটা পরিবেশ, খুবই ভালো লাগার মতো পরিবেশ। ভালোই লাগতেছে। তো ছবিতে কয়েকটা গোলাপ বাগান দেখাতে চাচ্ছি, কিন্তু সবগুলা বাগানেই দেখা যাচ্ছে যে গোলাপের চারা রোপণ করা হয়েছে। কোনোটা তো এখন পর্যন্ত ওইভাবে গোলাপ ফোটে নাই। আর সামনে কয়েক মাস পরে ফুটবে। বিভিন্ন শীতকাল আসতেছে, বিভিন্ন অনুষ্ঠান হয়, ঘরোয়া অনুষ্ঠান, কারো কারো বার্থডে, কারো অফিসিয়াল বিভিন্ন ব্যাপার স্যাপার থাকে। মানুষজন অনেক কোম্পানি থেকেও নাকি এখান থেকে গোলাপ নিয়ে যায়। অনেক বিখ্যাত ব্যক্তিরা নাকি এখানে আসে, গোলাপ নিয়ে যায় তাদের অ্যানিভার্সারিগুলাকে সেলিব্রেট করার জন্য। একজনকে কিনতে দেখলাম গোলাপ। তো এই গোলাপগুলা খুব একটা তরতাজা না, শুকনা রোগা এই ধরনের গোলাপ, কিন্তু এইটাই কিনে নিয়ে যাচ্ছে। সবাই বলতেছে যে গোলাপের সিজন আরও কয়েক মাস পরে, মানে আগামী কয়েক মাস পর আসলে তখন তরতাজা ফ্রেশ মোটা তাজা গোলাপ পাওয়া যাবে। খুব ভালো লাগতেছে। এই ধরনের একটা পরিবেশ ঢাকার পাশেই আছে, এটা এভাবে দেখা হয় না এর আগে কখনো এসে। এখন তাহলে সিজন আসবে হলো ডিসেম্বরের দিক থেকে। ডিসেম্বরের শুরু থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন কত এক একটা গোলাপ কত? একটা গোলাপ হচ্ছে এখন 10 টাকা পিস। এই দামটা আবার সবসময় এক থাকে না, আরো কমে, এই দাম কমে। দাম কমই থাকে, শুধু এখন ফুল নাই দেখে মার্কেটে চাহিদা বেশি, এর জন্য। আচ্ছা একটা দেন তো ভাই গোলাপ। এক পিস দাও বাইরে। অনেকে শুনি গোলাপের খায়, শরবত খায়, গোলাপ টি আছে। আমাদের এখানে গোলাপের আচার বেশি, কিন্তু এখন লোকজন নাই দেখে আনে না। গোলাপের আচারও পাওয়া যায়? গোলাপের আচার, কাঁচামরিচ, সব মানে সব আইটেম। আচ্ছা আচ্ছা, বড় দিন না ছোট দিন ভাই? ছোটই দেন। আমি এর আগে গোলাপের চা চা খাইছি, তো কাঁচা গোলাপ খাওয়া হয় নাই। গ্রাম নেব, অসাধারণ গ্রাম, খুবই ভালো। এরম গ্রাম গোলাপ আসলে কেউ দিলে খুশি হবে, বুঝছেন। এখনকার দিনে ন্যাচারাল জিনিস দেওয়া হয় না, পরে মানুষের মন কাঠখোট্টা হয়ে গেছে। গোলাপের চারা ভাই শীতের সময় আসলে পাবেন, এখন গোলাপের চারা আছে। এটার মধ্যে বিভিন্ন বসে না, ওই যে পোকামাকড় এগুলা বসে না, এই স্প্রে করেন। শীতের সময় পাওয়া যায়, শীত ছাড়া হয় না। তো ওই স্প্রেতে তো বিষাক্ত না, তো খাওয়া যাবে এগুলা? ধুয়ে খাইতে হবে। আচ্ছা, ধুয়ে দিতে পারবেন? এটা কি ভালো পানি? পানি ভালো হইলে দেন, অসুবিধা নেই ভাই। এটা ওই অফিস থেকে আনছি পানি। তাই? ও, অফিসের পানি? মরে টরে যাবো না তো খাইলে? আপনি যেটা কিছু জমি নেবেন, যেমন নার্সারি বা কি বুনবেন, বাগান করবেন। তাহলে ডিসেম্বরে আসলে ভরপুর গোলাপ পাওয়া যাবে সস্তায়। এটা ভালো, এইটা ভালো। বিভিন্ন এরা নেয় না, এই যারা গোলাপ, গোলাপ কি এক্সপোর্ট হয় বিদেশে? বিদেশে পাঠায় কেউ? আচ্ছা আচ্ছা। ফুলটা আপনার কিন্তু শীতের সময় ভালো হয়, গরমে হয় কিন্তু গরমে এই ভাই, সুন্দর হয়। বাহ, গোলাপের অসাধারণ ঘ্রাণ, পাপড়ির যে রং, তো খুব চারা একবার বানাই দৃষ্টিনন্দন একটা রং দেখা যাচ্ছে। খেয়ে দেখি না, একটা পাপড়ি খাই, খাইয়া তারপর দেখি।
ও হো 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 হো। ওটা সব একবার ই করে দিন না, বাহ। আপনার কিছু করতে না, আপনাকে বিক্রি মানে গোলাপের টি তাহলে চাষ হয় না এখানে, না গোলাপ চাষ হয় শুধু? করতে দিলে। আর বলতে হবে। তাহলে একবার ফুল সহ দেই, ফুল সহ দেই বাহ একবারে। বাহ বাহ বাহ। আচ্ছা, Thank you তাহলে ভাই, আপনারা ধন্যবাদ। যে অশেষ ধন্যবাদ। নভেম্বর মাসে একবার ফুল দিয়ে নাও। না, তবে শুকনা গোলাপের চা যেটা, ওটার মধ্যে একটু মিক্সিং আছে। এই গোলাপটা খেয়ে মনে হচ্ছে যে এটা শুকাইলে এইরকমই লাগবে। গোলাপ টি তাহলে যেটা বিক্রি করে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায়, এই গোলাপের চা বা গোলাপের শরবত, এটা একটু অন্যরকম। মনে হচ্ছে ওটার মধ্যে অন্য কিছু মিক্সিং করে, তাই না? শুকাইলেই তো এরকম লাগবে, আর একটু অন্যরকম মনে হবে, কিন্তু আহ, কিন্তু শুকনা পাপড়ি তো দেখ, এই পাপড়িটা খেয়ে খারাপ লাগতেছে না। তবে গোলাপের চা বেশ রিফ্রেশিং, এটা খাওয়ার জন্য খেয়ে দেখা। নিয়ে যে এখানে গোলাপের চাষ হচ্ছে, এভাবেই গোলাপ চাষের প্রস্তুতি চলতেছে। এখন অফ সিজন, মাসখানেকের মধ্যে এই বাগানটা গোলাপে ভরে উঠবে।